দূরেরও কাছের, দেশের বিদেশের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি কর্পোরেট লার্নিং কোরআন নিবেদিত রমজানের রজনী অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আরও রয়েছেন কো-স্পন্সর হিসাবে শরবতে রুহ আফজা, রয়েছেন এয়ার এশিয়া, মালদিভিয়ান, বারি এলেজার অফ অর্থোপেডিক সেন্টার এবং মিজাবির রহমত হজ এভিয়েশন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আলিশানে অফুরন্ত শুকুর আর সুজুদ। আজ কিন্তু মাগফিরাতের 10 দিনের প্রথম দিন শুরু হলো। এই মাগফিরাত লাভ করার জন্যে আল্লাহ পাক রমজানটি আমাদের কাছে বিশেষ নিয়ামত হিসেবে দিয়েছেন। আজকে এই অনুষ্ঠানটিতে পরিপূর্ণ মাগফিরাতের ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য আমাদের স্টুডিওতে এসছেন যাঁরা আলোচক দয়। আসুন না তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার পাশে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, আমাদের সবারই প্রিয় ব্যক্তিত্ব জনাব মৌলানা শরীফুল্লাহ মাদানী। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাত। আমাদের সম্মানিত আরেকজন আলোচক, যিনি মুফতি, মুহাদ্দিস, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ জনাব মৌলানা মুফতি শহীদুজ্জামান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাত। প্রতিদিনের ন্যায় তেলাওয়াতে রয়েছেন কারি হাফেজ সিফাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, একটু আগেই আমি বলেছি মাগফিরাতের 10 দিনের প্রথম দিন আজ। মাগফিরাত কিভাবে, কেমন করে আমরা লাভ করতে পারি, আসুন না সর্বপ্রথম মৌলানা শরীফুল্লাহ মাদানীকে অনুরোধ করব মাগফিরাত লাভের উপায়, এই বিষয়টি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলিহি সাহবিহি আজমাইন। জনপ্রিয় দীপ্ত টেলিভিশনের পক্ষ থেকে সুন্দর এই সেহারির আয়োজন, আপনি উপস্থাপক হিসেবে আমাদের সকলের উস্তাজুল উলামা, প্রখ্যাত আলেমে দ্বীন জনাব হাবিবুল্লাহ বেলালী উস্তাজ হুজুর সহ আমাদের দূরে কাছের সকল অতিথি, সকল দর্শক শ্রোতা সবাইকে প্রীতি জানাই, শুভেচ্ছা জানাই। রমজানুল মুবারকের পূর্ণ বরাকা যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দান করে। মহান আল্লাহ তাআলার কাছে সেই দোয়া রেখে আমি মাগফিরাতের কি উপায় থাকতে পারে তার উপরে কথা বলছি। রমাদানুল মুবারক এর সিয়াম ফরজ করার ফরজ যে আয়াত দিয়ে ফরজ হয়েছে, সে আয়াতের ব্যাখ্যায় যে প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদানান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। একটি রেওয়ায়েতে মা তাআখারও এসছে যে সিয়াম করলে আল্লাহ তাআলা তার বান্দাদের গুনাহ মাফ করে দিবেন, যদি সেই সিয়ামটা হয় ঈমান এবং ইহতিসাব হয়। পরিষ্কার কথা চলে এসছে যে মাগফিরাত লাভের উপায় কি? উপায় হচ্ছে ঈমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে যদি সিয়াম পালন করা হয়। সেই ঈমান কি? সেই ঈমান হচ্ছে আল্লাহর উপরে এমন নিখাত বিশ্বাস, কোনোভাবে শিরকিয়াতের কোনো লেশমাত্র আমাকে টাচ করবে না, এইরকম একটা জিনিস। ইহতিসাব কি? এই সিয়াম কোনো লোক দেখানো ইবাদত নয়। যেমন সলাৎ কিন্তু অনেক সময় দেখা যায় যে আমার অনেক সিনিয়র বস, ধরেন কেউ একটা ডিপার্টমেন্টে চাকরি করে, সচিব মহোদয় বা ডিজি মহোদয় নামাজে যাচ্ছে, আমি পাশে থেকে না গেলে কেমন হয়? আমিও একটু যাই নামাজে। অথবা 10,000, 20,000, 50,000 লোকের একটা সমাবেশ হচ্ছে মুক্তাঙ্গনে, যে সেখানে সবারই অজু আছে, আমার আবার অজু নাই, কোথায় যাব? অজুর জন্য দাঁড়িয়ে গেলাম, আল্লাহু আকবার। এই যে এইরকম কিছু অভিনয় সলাতের ভিতরে থাকে। কিন্তু সৌম এমন এক ইহতিসাবের বিষয়ের নাম, এমন নির্দিষ্ট মনশ্চিত্তের নাম, কোনো ফাঁকফুকুর নাই। কোনো পাগলও মানুষ দেখানোর জন্য, লোক দেখানোর জন্য বা আফাতির রাওয়াইল হাওয়া প্রবৃত্তির কোনো অনুসরণের জন্য এই সিয়াম পালন করে না। সে কি করে? সে যদি ইচ্ছা করে যে বউতে মেয়েতে কেউ দেখবে না,
বাথরুমে যেয়ে পানি খেয়ে ফেললাম, পানি গোসল করতেছি, ওয়াশরুমে যেয়ে পানি খেয়ে ফেললাম, পুকুরে ডুব দিয়েছি, পানি খেয়ে ফেললাম, সিয়াম নষ্ট হয়ে যাবে, আর লোকেরা জানবে আমি রোজা রাখি। এমন রোজাদার কেহই না, আর এমন পাগলও পৃথিবীতে নাই যে দেখানোর জন্য সিয়াম পালন। তো কঠিন ইমান ইহতিসাব, এটা একটা প্রসঙ্গ। আরেকটা হচ্ছে যে গুফের আলাহ, ক্ষমাটা কিভাবে লাভ হয়। আরেকটা হচ্ছে একটু সতর্কে সিয়াম পালন করা। কেন? ক্ষমার জন্য, আল্লাহ তাআলা যেন ক্ষমা করে। যেমন সেহরির সময় যে একটু সতর্ক থাকলাম, টাইম যেন পাস হয়ে না যায়, টাইমটা থাকতে থাকতে আমি খাবারটা শেষ করলাম। ইফতারের সময় কোনোভাবে যেন আগে না হয়ে যায়, আবার পরেও না হয়ে যায়। আপনার যেহেতু বলা হয়েছে ফাইন্না সাহুরা সাহুরা ইমা আপনার বারাকা, আবার তাড়াতাড়ি ইফতার করলে এটাও একটা কল্যাণের দিক। তো এই দিক নজর রেখে আমি সিয়ামটা পালন করলাম। আরেকটু কাজ করলাম, যেহেতু এই একটু পরই আবার সালাতুত তারাবি আছে, 20 রাকাতই পড়লাম, কম না করলাম। আবার রাতে একটু দাঁড়িয়ে কিয়াম আরও অতিরিক্ত সালাহ আদায় করলাম, একটু তেলাওয়াত করলাম। কেন? মাগফিরাতের জন্য। আর গভীর রাত তো আছেই, পরে একটু 2 হাত তুলে সালাতুত তাহাজ্জুদ 2-4 রাকাত পড়ে দোয়া করে ইস্তেগফার করলে আল্লাহ তাআলা ক্ষমা দান করবেন বিইজনিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক। আমরা ক্ষমা লাভের জন্যেই, বরকতের জন্যে সবসময় অনুষ্ঠানের শুরুতেই তেলাওয়াত শুনি। তেলাওয়াত, আলহামদুলিল্লাহ। আমরা এবার আরও ক্ষমা বেশি করে লাভের জন্যে সূরা বাকারার, সমস্ত কোরআনের প্রথম সূরা বাকারা, বাকারা। এই বাকারার থেকে আমরা হাফেজ কারি সিফাতুল্লাহর কণ্ঠে তেলাওয়াত শুনব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সূরা বাকারার প্রথম কয়েকটি আয়াতের তেলাওয়াত। আলিফ লাম মিম, এটার অর্থ একমাত্র আল্লাহ পাকই জানেন, আল্লাহর পক্ষ থেকে জানানো হয়নি। দ্বিতীয় আয়াত শুরু হয়ে গেল যালিকাল কিতাব লা রাইবা ফি। দুনিয়ার জীবনে যত লেখক কিছু লিখেন, পাঠক পাঠিকাকে জানিয়ে দেওয়া হয় যে সম্মানিত সুযোগ্য পাঠক পাঠিকা বৃন্দ, আমার লেখার ভিতরে কোনো ভুল থাকতে পারে, যদি কোনো ভুল কারো কাছে ধরা পড়ে জানাবেন, পরবর্তী সংস্করণে তা আমরা বিশুদ্ধ করে দেব। একটি মাত্র পৃথিবীতে কোরআন, এই কোরআনের যিনি স্রষ্টা, এই কোরআনের যিনি প্রধান, এই কোরআন যার, সেই কালামুল্লাহ আল্লাহ। প্রথমেই সূরা বাকারার এই দ্বিতীয় যালিকাল কিতাব, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই।
লা রাইবা ফি, এই তোমরা যদি কেউ কোনো রকমের ভুল ধরতে পারো, চ্যালেঞ্জ করে দিয়েছেন আল্লাহ কোরআনের ভিতরেই। আর এই রমজানে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন দিয়ে আমার আপনার জীবনের অনেকগুলো দিক আছে। আজকের এই সূরা বাকারার প্রথম কেন তেলাওয়াত? এখানে বলা হয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করলে আমার আপনার জীবনের সব কিছু এখানে আছে। আল্লাহর দেওয়া রিজিক আমি ভক্ষণ করব এবং আল্লাহর জন্য আমার জীবনের অর্জিত সব কিছুর জন্য শুকর আদায় করব। এই জন্যই তো রমজান এসেছে। রমজানের বরকত লাভের জন্যে আমাদের গোটা কোরআনটা আমরা শুনছি, অর্থ শুনছি, তর্জমা শুনছি, আলোচনা শুনছি। এতে করে আমার লাভটা কি? হ্যাঁ, হাজারো কথার ভিতরে যে কোনো একটির আমল যদি আমরা করতে পারি, আমাদের সফলতা, জীবন সংগ্রাম সাফল্যমণ্ডিত হয়ে যাবে। আমাদের প্রোগ্রামের দ্বিতীয় আলোচক, যিনি প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা মুফতি শহীদুজ্জামান, আপনাকে অনুরোধ করব যে যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা নিয়ে তো বিস্তারিত আলোচনা করা যাবে না স্বল্প সময়ে, তারপরেও এই কিতাব থেকে আপনি কিছু আলোচনা করবেন মাগফিরাত লাভের উপায়টি নিয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে যালিকাল কিতাব, এই হাদাল কিতাব, এই হাদাল কিতাব, এই কিতাব, এই কোরআন আল্লাহ রব্বুল আলমিন মানব জাতির হেদায়েতের দিশারি হিসেবে আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছেন। এই কিতাব পৃথিবীতে যত পাঠক, কোরআনের নামকরণ কোরআন কি জন্য? করা ও কোরআন, তো কোরআন এজন্য যে এ পঠিত, অর্থাৎ পৃথিবীতে সবচেয়ে বেশি যেটা পাঠ করা হয়েছে সেটা হচ্ছে কোরআনুল কারীম। এত বেশি পাঠ পৃথিবীতে আর কোনো গ্রন্থ এই পর্যন্ত পাওয়া যায় নাই যে সেই গ্রন্থ এত বেশি তেলাওয়াত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী অবতীর্ণ হওয়া শুরু হয়ে গেল, কাফের বেঈমানরা তখন বলা বলি শুরু করে দিল যে মুহাম্মদ রচিত গ্রন্থ, এটা কোনোভাবেই আল্লাহর পক্ষ থেকে এটা অবতীর্ণ হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, এই নাযালনা আলা মুহাম্মদ, জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি যে কিতাব অবতীর্ণ করেছি, এই কিতাবের উপরে যদি তোমাদের সন্দেহ পোষণ হয়, তোমাদের যদি ধারণা এটা হয় যে এটা মুহাম্মদ রচিত কিতাব, তাহলে ফাতু বিসূরাতিম মিন মিথলি, তাহলে সবচেয়ে ছোট যে সূরা, এরকম একটা ছোট্ট সূরার মতো একটা সূরা তোমরা আনো। ফাতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম, এবং তোমাদের যে সমস্ত সহযোগী বৃন্দ আছে তাদেরকেও শরীক করো, তোমরা তোমাদের সাথে নিয়ে তোমরা একটা ছোট্ট সূরার মতো সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের কথার উপরে সত্যবাদী হয়ে থাকো। তো আল্লাহ তাআলা এই তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, কিন্তু তারা তো সম্ভব হয় নাই। কেউ বলছে আল ফিল মাল ফিল ওমা আদরাকা মাল ফিল, আবার কেউ বলছে লাইসা হাদা মিন কালামিল বাশার, এটা তো কোনো মানুষের রচিত কোনো কিতাব না। তো আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন, এই উম্মতের শ্রেষ্ঠ নিয়ামত, এই নিয়ামতকে আমরা হেলাই দুলাই নষ্ট করব না, এবং এই নিয়ামতকে আমরা এই সুবর্ণ সুযোগ হিসেবে আমরা মাহে রমাদানের এই রোজার মাসে, কোরআন নাজিলের মাসে মাশাআল্লাহ, জি, আমরা বেশি বেশি কোরআন পড়ব। আল্লাহ যেন পড়ার বুঝার তৌফিক দান করেন। দর্শক, এবার আমরা ছোট্ট করে মাওলানা শরীফুল্লাহকে বলবো, যেহেতু মাগফিরাত শুরু হয়ে গেছে, মাগফিরাতের 10 দিন মাঝের এই 10 দিন আমরা কোন আমলটি বেশি করলে পরে মাগফিরাত আমাদের নসিব হবে, এই দুই একটি কথায় আপনি একটু সংক্ষিপ্ত বলবেন। আমি খুব ধন্যবাদ জানাই ওস্তাদ আপনাকে, আপনি যে কারি সাহেবকে তেলাওয়াতের জন্য আয়াত সিলেক্ট করে দিচ্ছেন, একদম রিলেভেন্ট, মানে এই মাগফিরাতের জন্য। দেখেন যে তিলাওয়াতকৃত আয়াতে প্রথমে ঈমানের কথা বলা হলো, তারপরে কোরআন মজিদের কথা বলা হলো, মানে তিলাওয়াত রমজানের ভেতরে যে মাগফিরাত পাওয়ার জন্য সিয়াম, কিয়াম, তিলাওয়াত আর হচ্ছে সাদাকাই, তো তারপর হচ্ছে রাযাকনাহুম ইউনফিকুন, সাদাকাতের কথা বলা হলো, তারপরে আখিরাতের কথা বলা হলো। এই
4-5টা জিনিস সামনে রেখে যদি কোনো মানুষ গভীর ইতমিনার সাথে আমলগুলি করে, তার ভেতরে দিয়ে এই অনুভূতি থাকে যে আল্লাহ ও ইমানের বিষয়গুলো, সবটি বিষয়, ইমানের 7টা ব্রাঞ্চ আছে বড়। এরপরে যদি সে দান সাদাকা করে, এরপরে যদি সে সিয়ামটা সুন্দর করে করে, তারপরে যদি সে এই যে ইউকিমুন আসসালাত, কিয়ামটা ঠিকমতো করে, তারপরে সাদাকাটা করে, এইগুলিকে উসিলা করে যখনই ক্ষমা চাইবে, আমার বিশ্বাসে মাগফিরাতের দশকে যে আল্লাহ তাআলা 10 দিন দিয়েছে, প্রত্যেক সায়েম এই ইমান ইহতিসাবের সঙ্গে যদি এই কাজগুলি করে, নিশ্চিত সে ক্ষমা লাভ করবে। এখানে আরেকটা এটা জিনিস বিইজনিল্লাহ আমরা এই বলতে মাসে। পারি, এটা যে শুধু রোজা রাখলাম, নামাজ আদায় করলাম না, আল্লাহ। আবার তারাবি আদায় করে, তাহলে তো কোনো লাভ নেই। লাভ রমজানের রোজা যেরকম ফরজ, 5 ওয়াক্ত নামাজ সালাতে এরকম জি ফরজ, এটা তো গেল একটা। আবার আমাদের দেশে এমন লোক আছে, সুপ্রিয় দর্শক আপনারা হয়তো একমত হবেন আমার সাথে, রোজা নেই, ইফতারের আগে একেবারে মসজিদের প্রথম সারিতে বসে আছে, মুখ টুক বন্ধ করে হাতটা জোর করে বেঁধে বসে আছেন। তো পাশের থেকে একজন বলছে, আরে ভাই, আপনি তো রোজা না বলে জানি, আপনি এত আগে এসে ইফতারকারীদেরকে ডিস্টার্ব করছেন। বলে, রাখেন, রোজা রাখি না তো 1 গুনাহ, আবার ইফতার না খেয়ে কি ডাবল গুনাহ করবো নাকি? ইফতার খেতে দেন, আল্লাহ আমাকে সব কিছু করে দিবেন না। এর ধারণা পোষণ করা একেবারেই আদৌ উচিত নয়। সে বিষয়ে আমি মৌলানা মুফতি শহীদুজ্জামানের কাছ থেকে কিছু সৎ উপদেশ চাইব। অত্যন্ত চমৎকার একটা বিষয় আপনি আমাকে নির্দেশ দিয়েছেন বলার জন্য, ধন্যবাদ আপনাকে। তো আসলে এই মোহতারাম, আমরা ছোট জিনিসকে অনেক বড় করে দেখি এবং বড় জিনিসটাকে ছোট করে দেখি। ঠিক তদ্রূপ এমন একটা বিষয় যে ইফতারের বিষয়টা আমাদের ফরজ লঙ্ঘন করে আমাদের একটা স্বাভাবিক সুন্নাত আমলের উপরে আমরা ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছি। ঠিক তদ্রূপ আমরা পরিলক্ষিত করতে পারি, দেখতে পাই যে আমাদের সারা মাস, রমজানের সারা মাস আমরা রোজা রাখছি না, ঠিক ঈদের মাঠে সর্বপ্রথম যে কাতার, সেই কাতারে আমরা বন্দী হয়ে বসে আছি। আমরা প্রত্যেকটা ছোট ছোট জিনিসগুলা আমরা বড় করে দেখি এবং বড় জিনিসগুলোকে আমরা ছোট করে দেখি। কোনোভাবেই এটা সমুচীন না। প্রত্যেক জিনিস যে যেমন সেই জিনিসটাকে তেমন কদর করা। আনজিলুন নাস মানাজিলাহুম, যেমন ব্যক্তি তাকে তেমন কদর করা। ঠিক তদ্রূপ ইফতারি একটা নিয়ামত, এটা একটা সুন্নাত আমল। তো এই সুন্নাতটাকে আমরা ফরজের কাতারে যদি আমরা মান্য করতে যাই, তাহলে আমাদের ভুল হবে। সেজন্যই তো হুজুরের সেই হাদিস যে বেশি আমল দরকার তো নেই, জি, যে অল্প আমলেই যথেষ্ট, যদি তুমি নিয়মিত জি এটাকে করতে পারো। পরিপূর্ণভাবে আদায় করো। জি। আমরা দেখতে পাই যে আমাদের পাগড়ি এটা একটা সুন্নাত আমল। এটাকে পাগড়িটাকে আমরা বাঁধার জন্য আমরা যদি আমাদের শরীরে কিছুই নাই, আমাদের যে পরনের যে কাপড়টা আছে, এটা যদি আমরা পাগড়ি বাঁধার যে চেষ্টা করি, তাহলে এটা যেমন ভুল হবে। আসলে ফরজ লঙ্ঘন করে যদি সুন্নাতকে আমরা মর্যাদার আসনে আদিষ্ট করতে যাই, এটা আমাদের কোনোভাবেই, তাহলে আল্লাহকে উপেক্ষা করে আমার নবীকে আমি ইজ্জত দিতে যাচ্ছি। আমার মালিক, আসমান জমিনের মালিক, আরশ কুরসির মালিককে সম্মান করতে হবে। তিনি তো খালিক, আমরা তো মাখলুক। অনেক সুন্দর আলোচনা আজকে আপনারা করেছেন। আমরা অনুষ্ঠান শেষ প্রান্তে ছোট্ট একটু দোয়া। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, রমজানের রজনী এই অনুষ্ঠানে বসে সেহরির ঠিক পবিত্র মুহূর্তে আল্লাহ, আমরা যারা তোমার শাহী দরবারে হাত তুলেছি, আল্লাহ আমরা বেশক বারহাক আলবাত আমরা গুনাহগার, তারপরেও রে আল্লাহ, এই রহমতের সময়, সেহরির এই পবিত্র সময় তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ গো, সেহরির খাতিরে তুমি দয়া করে আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, যারা হাত তুলিনি, সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ গো, মাগফিরাত শুরু হচ্ছে। আয় আল্লাহ, রহমত তো ইনশাআল্লাহ তোমার উপরে ভরসা রেখে দাবি করি যে রহমত আমরা পেয়েছি, মাগফিরাত যাতে পাই, মাগফিরাতের পর নাজাত, আল্লাহ সব কিছু দিয়ে রমজানের সমস্ত ফজল আমাদের সবার নসিব করে দেও। আল্লাহ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো
রমজানের রজনী অনুষ্ঠান এখানেই শেষ। আগামীকাল যথাসময়ে আপনাদের সাথে মুলাকাত হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।